আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, ন্যাশনাল নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা। গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২। যুবদল কর্মী নাসির হত্যার বদলা নিতেই রাজু খুন। গাজীপুরে স্ত্রী সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা। মুন্সিগঞ্জে হত্যাকাণ্ড, নিউ ইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড। মেঘনায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে সালিশ বৈঠকে আলিমুদ্দিন ৫২ নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার ৮ মে রাত ৯টার দিকে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজনের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। ভুট্টা বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত আলিমুদ্দিন সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের কুমিরপাড়ার মৃত ঝরু মণ্ডলের ছেলে ও শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ। এ ঘটনার পর অভিযুক্ত লিয়াকত আলীকে ৪৮কে আটকে রাখেন স্থানীয়রা। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিয়ে যান। তিনি শঙ্করচন্দ্র গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, আলিমুদ্দিনের ভাইয়ের ছেলে জিয়াউর রহমান ভুট্টা বিক্রির ১৪,১৭,৫০০ টাকা পান অভিযুক্ত লিয়াকতের কাছে। এই পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার জন্য শুক্রবার রাত ৯টার দিকে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজনের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আলিমুদ্দিনের উপর হামলা চালিয়ে তাকে মারধর করে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবার জানায়, একই গ্রামের অভিযুক্ত লিয়াকত আলী ও তার ছেলে আলামিন এবং আরিফের ছেলে আরাফাত মিলে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথেই আলিমুদ্দিনের মৃত্যু হয়। আলিমুদ্দিনের ভাই কালু মণ্ডল বলেন, সালিশ সভায় সবার সামনে আমার ভাইকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। শঙ্করচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মহিউল আলম সুজন আলী বলেন, ব্যবসার টাকা নিয়ে তাদের লেনদেন শুরু হয়েছিল। আলিমুদ্দিন টাকা আদায়ের জন্য সালিশ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এই সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজান রহমান বলেন, অভিযুক্ত লিয়াকত আলীকে আটক করা হয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান বলেন, আইনি কার্যক্রম চলছে। গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২। গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়ির ভাড়াটিয়ার স্ত্রী ও ৩ সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ৯ মে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন। একই দিন সকালে উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। শুক্রবার ৮ মে রাতে তাদের হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ঘাতক পলাতক ফোরকান মিয়ার গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকদের নাম প্রকাশ করেনি পুলিশ। নিহতদের মধ্যে সন্দেহভাজন প্রাইভেট কার চালক পলাতক স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন ৩০, তাদের বড় মেয়ে মিম ১৫, মেয়ে মারিয়া ৮, মেয়ে ফারিহা ২ এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া ২২। প্রত্যক্ষদর্শীরা জানান, দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। ৩ সন্তানের গলাকাটা লাশ ঘরের মেঝেতে পাশাপাশি পড়েছিল। শারমিনের ভাই রসুলের লাশ ছিল বিছানার ওপর। অন্যদিকে শারমিনের হাত মুখ বাঁধা নিথর দেহ জানালার পাশে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। তবে শনিবার সকালে হঠাৎ 5 জনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। প্রতিবেশীরা বলছেন, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। ওই বিরোধের জেরেই তিনি স্ত্রী, 3 সন্তান ও শ্যালককে হত্যা করে পালিয়ে যেতে পারেন। কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম জানান, ফোরকান মিয়া প্রায় 1 বছর আগে এ বাড়িটি ভাড়া নিয়েছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আশফাকুজ্জামান জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে অভিযানে নেমেছে। যুবদল কর্মী নাসির হত্যার বদলা নিতেই রাজু খুন। মুখোশধারী 4 সন্ত্রাসীর 1 মিনিটেই শেষ কিলিং মিশন। গুলিবিদ্ধ শিশুটি মৃত্যুর সঙ্গে লড়ছে। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী নাসির উদ্দিন হত্যাকাণ্ডের বদলা নিতেই মোহাম্মদ হাসান ওরফে রাজুকে হত্যা করা হয়েছে। নগরীতে রাজু বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে বাইজিদ বোস্তামি থানার রৌফাবাদের শহীদ মিনার কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেশমি আক্তার নামে 11 বছরের এক শিশুও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পূর্বপরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয়েছে। তার বাড়ি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে। তার বাবার নাম আবুল কালাম। শুক্রবার বিকাল 5টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। জানা গেছে, রাজু কদলপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশেরপাড়া এলাকার আলোচিত যুবদল কর্মী নাসির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশের ধারণা, নাসির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই প্রতিপক্ষ রাজুকে হত্যা করেছে। 26 এপ্রিল রাউজানে যুবদল কর্মী নাসিরকে গুলি করে হত্যা করা হয়। নাসিরকে যে কজন সন্ত্রাসী ঘিরে ধরে গুলি করে তার মধ্যে রাজুও ছিলেন। নিহত নাসিরের বোন ও ভাই প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ঘটনার পরপরই এমন তথ্য জানায়, যে কারণে রাজুকে মামলার আসামি করা হয়। যুবদল কর্মী নাসির রাউজানে বিএনপির সংসদ সদস্য এমপি গিয়াসউদ্দিন কাদেরের অনুসারী ছিলেন। 1 মিনিটে হত্যাকাণ্ড। রাজু রাত 9:30টার দিকে রাতের খাবার খেয়ে বোনের বাসায় আড্ডা দিচ্ছিলেন। এমন সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল আসে। কল পেয়ে বাসা থেকে বের হয়ে গলির মুখে আসার পরপরই মুখোশ পরা 3-4 যুবক তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ একদল দুর্বৃত্ত শহীদ মিনার কলোনির প্রবেশমুখে এসে রাজুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই সময় জীবন বাঁচাতে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গুলিতে তার পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। এদিকে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সেখানে থাকা একটি মেয়ে শিশুও গুলিবিদ্ধ হয়। তার অবস্থা আশঙ্কাজনক। সে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। এদিকে গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্য, প্রথমে তারা শব্দটিকে আতশবাজি কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের আওয়াজ মনে করেছিলেন। পরে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় রাজু ও গুলিবিদ্ধ শিশুটিকে পড়ে থাকতে দেখেন। 6 সেকেন্ডে 4 রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। রৌফাবাদ এলাকার শহীদ মিনার কলোনিতে লাগানো একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে বাতির আলোতে 3-4 গাজীপুরে স্ত্রী সন্তানসহ 5 জনকে গলা কেটে হত্যা। গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়ির ভাড়াটিয়ার স্ত্রী ও 3 সন্তানসহ একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার সন্দেহভাজন ঘাতক ফোরকান মিয়া পলাতক রয়েছেন। শনিবার 9 মে সকালে উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 8 মে রাতে তাদের হত্যা করা হয়। নিহতদের মধ্যে সন্দেহভাজন প্রাইভেট কার চালক পলাতক স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন 30, তাদের বড় মেয়ে মিম 15, মেয়ে মারিয়া 8, মেয়ে ফারিহা 2 এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া 22। প্রত্যক্ষদর্শীরা জানান, দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। 3 সন্তানের গলাকাটা লাশ ঘরের মেঝেতে পাশাপাশি পড়েছিল। শারমিনের ভাই রসুলের লাশ ছিল বিছানার ওপর। অন্যদিকে শারমিনের হাতমুখ বাঁধা নিথর দেহ জানালার পাশে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। তবে শনিবার সকালে হঠাৎ 5 জনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
প্রতিবেশীরা বলছেন ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। ওই বিরোধের জেরেই তিনি স্ত্রী, ৩ সন্তান ও শ্যালককে হত্যা করে পালিয়ে যেতে পারেন। কাপাসিয়া থানার ওসি শাহিনুর আলম জানান, ফোরকান মিয়া প্রায় ১ বছর আগে এ বাড়িটি ভাড়া নিয়েছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আশফাকুজ্জামান জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে অভিযানে নেমেছে। মেঘনায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা। কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন ৩৮ নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ৮ মে রাত 12:30টার দিকে নিহত দেলোয়ারের বাড়ির অদূরে রাস্তায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ারের বড় ভাই আব্দুল বাতেনের জমির মাঝ দিয়ে রাস্তা নির্মাণ করে চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির মেম্বার। এতে জমির মালিক আব্দুল বাতেন বলেন, রাস্তা নিতে বাধা নেই, তবে জমির মাঝ দিয়ে না নিয়ে এক পাশ দিয়ে নিতে হবে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নাসির। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দিলেও এতে সন্তুষ্ট নন নাসির। শুক্রবার রাতে দেলোয়ার তার পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে যাচ্ছিলেন। পথে আগে থেকেই ওত পেতে থাকা নাসির মেম্বার ও তার সহযোগীরা দেলোয়ারকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। দেলোয়ারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠান। ঢামেকে নেওয়ার পর চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। চন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম বাবু বলেন, আব্দুল বাতেনের জমির মাঝ দিয়ে রাস্তা নির্মাণ করতে চান নাসির মেম্বার। এতে আব্দুল বাতেন বলেন, রাস্তা নিতে আমার বাধা নেই, তবে জমির এক পাশ দিয়ে নিতে হবে। নাসির মেম্বার তা মানতে নারাজ। পরে বিষয়টি আব্দুল বাতেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউএনও জানালে এতে নাসির ক্ষিপ্ত হন। পরে আমি বিষয়টি মীমাংসা করে দিই। তারপরও নাসির থামেননি। শেষ পর্যন্ত আব্দুল বাতেনের ছোট ভাই দেলোয়ারকে কুপিয়ে হত্যা করল। ইউএনও মৌসুমী আক্তার বলেন, বাতেন নামে একজন লিখিত অভিযোগ দিয়েছিলেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পিআইওকে ঘটনাস্থলে পাঠালে তিনি বলেন, অভিযোগকারী জমির উপর দিয়ে রাস্তা হচ্ছে না। মেঘনা থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম বলেন, দেলোয়ারের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে লাশ এখনও ঢাকা থেকে আসেনি।